এটা ক্যান্সার থেকে বাঁচার জন্য দোয়া কথা আসেনি। তাহাজ্জুদ হিসাবে যা পড়া হচ্ছে সেটা নফল হচ্ছে, নফল নিয়ত পড়লে সবই তাহাজ্জুদ হচ্ছে। উত্তম সময় হচ্ছে বা পড়ার সিস্টেমটা হলো বিতরের আগে পড়ে নিতে পারলে অনেক ভালো হয়। ইউটিউবে আমরা বেশ কিছু ভিডিও আমাদের অনেকের সামনে আসে, যে দেখা যায় যে রোগ মুক্তির দোয়া, কেউ বলছে ক্যান্সার থেকে বাঁচার দোয়া, করোনার সময় দেখতাম করোনা থেকে বাঁচার দোয়া, বিভিন্ন শিরোনামে দোয়াগুলো প্রচার করা হয়। কিন্তু সেই কমন দোয়া যেটা রাসূল শিক্ষা দিয়েছেন, আসলে এগুলা কি নির্দিষ্ট রোগের জন্য পড়া যায়? সম্মানিত বোন একটা দোয়া কথা বলেছিলেন প্রথমে, একটা ভার্বে একটু সংশোধনী দরকার, যেটা ইবনে মাজাতে আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি অফদ্দালানি, এটা ডাবল উচ্চারণ হবে, আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এটা ক্যান্সার থেকে বাঁচার জন্য দোয়া কথা আসেনি। এই দোয়াটা আসছে এই জন্যে যে ক্যান্সারে আক্রান্ত, যে কোনো দুর্ঘটনায় পতিত, এদেরকে দেখে যদি কেউ পড়ে থাকে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করা যায় ওই ঘটনা তার জীবনে ঘটবে না, ওই রোগ তার ক্ষেত্রে দেখা দিবে না। আক্রান্ত ব্যক্তিকে দেখে থেকে বাঁচার জন্য এই হলো দোয়া। এরপরে যেটা আসছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হ্যাঁ, এটা খুবই ফলপ্রসূ দোয়া, সকাল সন্ধ্যায় 3 বার পড়া, এইগুলো আসছে। কিন্তু সুনির্দিষ্টভাবে যে এটাই ক্যান্সার থেকে বাঁচার জন্য দোয়া, এভাবে কথা আসেনি। তারপরে আপনি এখানে কিছুটা সংযোজন করেছেন যে করোনার সময় দেখা যাচ্ছে এইভাবে পড়ছে না, এখানে জটিল কঠিন রোগ থেকে বাঁচার জন্য। যেমন আমিও এখানে কথা প্রসঙ্গে একটু যোগ করতে চাই যে হাদিসে যেটা আসছে সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এটাও মানে পড়ার বিষয় হাদিসে আসছে। তারপর আরেকটা আসছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এটাও আসছে। তারপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এটাও রোগ মুক্তির জন্য, বিপদ থেকে বাঁচার জন্য বেশ কার্যকর। তো এগুলো পড়ে যাওয়া। বিতরের পরে যে 2 রাকাত নফল নামাজ, এটা কি আসলে পড়তে হবে কিনা বা না পড়লে সমস্যা হবে? হ্যাঁ, প্রথম কথা হলো কি, এশার নামাজ আদায়ের পর থেকে ব্যক্তিগত জামাতে না, ব্যক্তিগত আদায়ের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত সুন্নত নিয়তে নফল নিয়তে যা পড়া হবে, তাহাজ্জুদের নিয়তে, নফল নিয়তে, কিয়ামুল লাইলের নিয়তে, সব কিন্তু তাহাজ্জুদ হিসাবে গণ্য হচ্ছে। তাহাজ্জুদ হিসাবে যা পড়া হচ্ছে সেটা নফল হচ্ছে, নফল নিয়তে পড়লে সবই তাহাজ্জুদ হচ্ছে। এখন এটার জন্য উত্তম সময় হচ্ছে বা পড়ার সিস্টেমটা হলো বিতরের আগে পড়ে নিতে পারলে অনেক ভালো হয়। কারণ রাসূল আসলাম বলেছিলেন যে, বা উনি ওইটা করেছিলেন যে রাতের নামাজটা বেতের নামাজ দিয়ে উনি ফিনিশিং দিতেন। এই জন্য ভালো হবে যে নারী পুরুষ নির্বিশেষে যারা রাতে ইবাদত করতে পারেন, এটা খুব সৌভাগ্যের বিষয়। তাদের প্রশংসায় সূরা হামিদ সাজদা 21তম পারা 15 আয়াত নাজিল হয়েছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তারপর সূরা বনী ইসরাঈল 15 পৃষ্ঠা আসছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এই বক্তব্যের আলোকে আমি বলবো এটা অবশ্যই সৌভাগ্যের বিষয়। তবে এই টাইমে এইভাবে পড়তে পারলে ভালো হয়, এটা নফল। বোন তো বলেছেন নফল, অতিরিক্ত মানে অপশনাল, সুতরাং এটা পড়ে যেতে হবে, বাধ্যতামূলক একটা বিষয় নয়। পড়তে পারলে পড়ে যেতে পারলে অবশ্যই ভালো হয়। তবে আমি এই ব্যাপারে একটুখানি পরামর্শ দিব যে বেতের আগে পড়তে পারলে ভালো হয়, বেতের দিয়ে ফিনিশিং হবে। হ্যাঁ, আমি শেষটা ধরতে পারছি না, তাহলে আপনি 2-4 রাকাত যতটুকু পড়তে পারবেন ওইটার শেষে বেতেরটা পড়বেন, এটা সবচেয়ে ভালো হবে। পড়তেই হবে এই ব্যাপারে হাদিসে মানে বক্তব্য আসেনি।